এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। যুদ্ধের দামামা আবারও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পাকিস্তানের। ব্যাপক বিমান অবরোধের জন্য ইসরায়েলি বিমানবন্দরগুলিকে লক্ষ্যবস্তু করছে হুতি। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর সামরিক হুমকির জবাব দিল ইরান। কিছু ব্যক্তিত্ব ইউক্রেনের ইইউ সদস্যপদ আটকে দিয়েছে অভিযোগ জেলেনস্কির। ক্ষুধার নগরীতে ফিলিস্তিনদের লুটের শাস্তি দিল হামাস। কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তান বিরোধ নিরসনের সহায়তার প্রস্তাব রাশিয়ার। যুদ্ধের দামামা আবারও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পাকিস্তানের। এবার ফাতাহ সিরিজের সারফেস টু সারফেস ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো পাকিস্তান। ক্ষেপণাস্ত্রটি 120 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। পাকিস্তানের মিডিয়া উইং সোমবার 5 মে এ তথ্য জানিয়েছে খবর জিও নিউজের। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন পর্যটককে নিহতর ঘটনায় পাকিস্তান ও ভারতের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। টানা 11 রাতের মতো দেশ দুইটির বাহিনীর মধ্যে নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি বিনিময় হয়েছে। জিও নিউজ বলেছে, এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে পাকিস্তান দ্বিতীয়বারের মতো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল। পাকিস্তানের ইন্টার সার্ভিসের পাবলিক রিলেশনস আইএসপিআর এক বিবৃতিতে বলেছে, সেনাদের অপারেশনাল প্রস্তুতি নিশ্চিত, ক্ষেপণাস্ত্রের উন্নত নেভিগেশন সিস্টেম ও নির্ভুলতার সহ গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত পরিমিতি যাচাই করতে এই উৎক্ষেপণ। প্রতিবেদনে আরো বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রের এই উৎক্ষেপণ পাকিস্তান সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তা সহ বিজ্ঞানী ও ইঞ্জিনিয়াররা পর্যবেক্ষণ করেছেন। এই মহড়ায় জড়িত সেনা বিজ্ঞানী ও ইঞ্জিনিয়ারদের অভিনন্দন জানিয়েছেন দেশটির জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শহীদ শামসাদ এবং সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। ব্যাপক বিমান অবরোধের জন্য ইসরায়েলি বিমানবন্দরগুলিকে লক্ষ্যবস্তু করছে হুতি। ব্যাপক বিমান অবরোধের জন্য ইসরায়েলি বিমানবন্দরগুলিকে বারবার লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে জানিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। রোববার 4 মে ইয়েমেনের সশস্ত্র এই গোষ্ঠীটি এমন মন্তব্য করেছে। রোববার ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতির ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের সীমানায় আঘাত আনে, যার ফলে একটি রাস্তা ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয় এবং বিমান চলাচল বন্ধ হয়ে যায়। এই ক্ষেপণাস্ত্র হামলায় 8 জন আহত হয়েছেন বলে জানিয়েছে প্যারামেডিকরা। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রে নির্মিত উন্নত থাম সিস্টেম ও তেল আবিবের দূরপাল্লার এরো প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করতে ব্যর্থ হয়েছে। হুতির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি টেলিগ্রামে পোস্ট করেছেন গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে তাদের অভিযান সম্প্রসারণের প্রতিক্রিয়ায় এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর সামরিক হুমকির জবাব দিল ইরান। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের উপর কেউ হামলার চিন্তা করলে তার জবাবে কঠোর ও ধ্বংসাত্মক প্রতিক্রিয়া দেখাবে তেহরান। রোববার 4 মে এক প্রতিবেদনে এই খবর দিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেদের সামরিক হুমকির প্রসঙ্গ তুলে ধরে নাসির জাদে বলেন, দুঃখজনকভাবে আমরা দেখেছি একদিনে মার্কিন কর্মকর্তারা কথিত আন্তরিকতা ও আলোচনার আগ্রহের কথা বলেন, অথচ অন্যদিকে নিয়মিতভাবে বিভিন্ন মাধ্যমে ইসলামিক প্রজাতন্ত্রকে সামরিক হামলার হুমকি দিয়ে যাচ্ছেন। তিনি বলেন, ইরান বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র মজুত করে রেখেছে এবং যদি যুদ্ধ বাধে তবে কোনো দ্বিধা ছাড়াই যে কোনো লক্ষ্যে এইসব ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে। নাসির জাদে আরো বলেন, যদি আমাদের উপর হামলা হয় কিংবা আমাদের উপর যুদ্ধ চাপিয়ে দেয়া হয়, আমরা শক্ত হাতে জবাব দিব। শত্রুদের স্বার্থ এবং ঘাঁটিগুলোর উপর আমরা পাল্টা হামলা চালাবো, কোনো ধরনের দ্বিধা বা সীমাবদ্ধতা ছাড়াই। তিনি সতর্ক করে বলেন, আমরা আমাদের প্রতিবেশী দেশগুলোর শত্রু নয়, তারা আমাদের ভাই, কিন্তু ওইসব দেশের মাটিতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো আমাদের হামলার লক্ষ্যবস্তু হবে। কিছু ব্যক্তিত্ব ইউক্রেনের ইইউ সদস্যপদ আটকে দিয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন ইউরোপের কিছু ব্যক্তিত্ব রেড স্কোয়ারে আরও ভালো আসনের জন্য তার দেশের ইউরোপীয় ইউনিয়নের ইইউ সদস্যপদের পদ আটকে দিয়েছে। রোববার 4 মে চেক রিপাবলিকের রাজধানী প্রাগে পাভেলের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। তবে তিনি কোনো নির্দিষ্ট ব্যক্তিত্ব বা দেশের নাম উল্লেখ করেননি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলো। জেলেনস্কি বলেন, আমরা দুঃখিত যে ইউরোপের কিছু ব্যক্তিত্ব এই প্রতিক্রিয়াটি বাধাগ্রস্ত করছে। তাদের নিজস্ব দেশের স্বার্থের জন্য নয়, বরং রেড স্কোয়ারের মঞ্চে আর ভালো আসন পাওয়ার জন্য। জেলেনস্কি বলেন, ইউরোপ আমাদের সকলের জন্য এটা গুরুত্বপূর্ণ যে ইউরোপের মূল্যবোধ সত্যিকার অর্থে প্রাধান্য পাবে, ব্যক্তিগত রাজনীতিবিদদের ইচ্ছা নয়। রাশিয়ার রাজধানীতে আসন্ন কুচকাওয়াজের বিষয়ে জেলেনস্কি বলেন, ইউক্রেন শুক্রবার রাশিয়ান পক্ষ থেকে উস্কানিমূলক কার্যকলাপকে উড়িয়ে দেয়নি। ক্ষুধার নগরীতে ফিলিস্তিনদের লুটের শাস্তি দিল হামাস। ইসরায়েলের কঠোর অবরোধের জন্য গাজা উপত্যকায় পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে উঠেছে। এই দুঃস অবস্থায় লুটপাটের অভিযোগে 6 ফিলিস্তিনকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিয়েছে হামাস। এছাড়া আরও 13 জনকে পায়ে গুলি করে আহত করা হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে হামাস জানায়, পরবর্তী 2 দিনের মধ্যে আবার অপরাধীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে। সিএনএন-এর গাজা প্রতিনিধিরা জানান, গত সপ্তাহ থেকে সশস্ত্র গ্যাংগুলো রাস্তায় নেমে পড়েছে, যারা বেঁচে থাকার জন্য খাবারের খুঁজে লুটপাট চালাচ্ছে এবং হামাসের কর্তৃত্বকে চ্যালেঞ্জ করছে। হামাস দাবি করেছে এই গ্যাংগুলোর কিছু অংশ ইসরায়েলকে সহযোগিতা করছে। হামাস হুঁশিয়ারি দিয়ে বলেছে, যার এই বার্তা অগ্রাহ্য করবে এবং এর দায় সম্পূর্ণভাবে নিজের কাঁধে নিবে। প্রায় 18 মাসের যুদ্ধ ও বিধ্বস্ত অবকাঠামোর মধ্যেও গাজা এখনো শক্ত অবস্থান ধরে রেখেছে হামাস। গোটা উপত্যকায় খাবারের তীব্র সংকট দেখা দিয়েছে। বুধবার রাতে হাজার হাজার মানুষ গাজা শহরের একাধিক জাতিসংঘ অফিস ও গোদাম ঘরে ঢুকে পড়ে খাবারের সামান্য অবশিষ্ট অংশ খুঁজে পাওয়ার আশায় কেউ কেউ আবার ময়দা বা টিনজাত খাবার খুঁজতে যায়। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের চোখে সব ঘটনা ধরা পড়ে বলে সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে। কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তান বিরোধ নিরসনের সহায়তার প্রস্তাব রাশিয়ার। কাশ্মীর নিয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা নিরসনে রাশিয়ার সহায়তার প্রস্তাব দিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রবিবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাথে কথা বলার সময় তিনি এই প্রস্তাব দেন। খবর জিও নিউজের। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাথে লাভরভের কথোপকথনের কথা উল্লেখ করে মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে চলমান উত্তেজনা বেড়ে যাওয়ায় বিষয়টির প্রতি বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে। এদিকে টেলিগ্রাম পোস্ট করা এক বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসলামাবাদ এবং নয়াদিল্লির পক্ষ থেকে পারস্পরিক ইচ্ছার ভিত্তিতে কাশ্মীর উপত্যকার পহেলগাম এলাকায় বন্দুকধারীর হামলায় সৃষ্ট পরিস্থিতির রাজনৈতিক সমাধানের জন্য রাশিয়া প্রস্তুত থাকার উপর জোর দেওয়া হয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে কথা বলার 2 দিন পর তিনি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাথে কথা বলেন। জয়শঙ্করের সাথে কথা বলার সময় 2 প্রতিবেশী দেশের মধ্যে মতবিরোধ নিরসনের আহ্বান জানান ল্যাভরভ। 22 এপ্রিল ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীর উপত্যকার পহেলগাম এলাকার একটি পাহাড়ি পর্যটন কেন্দ্রে গুলি করে কমপক্ষে 26 জনকে হত্যা করে বন্দুকধারীরা।